কালকে একটা ভিডিও দেখলাম যেটা কিনা প্রদীপের নামে, ঠিক আছে, আমাদের সবার প্রিয় প্রদীপ। আচ্ছা, সে বিশালভাবে টেনশনে আছে বা একটু রুডলি কথা বলেছে, যেটা সবাই প্রতিবাদ করেছে ওর বাবাকে নিয়ে, যে পাবলিক খালি জিজ্ঞেস করছে বাবা কোথায়, বাবা কোথায়। এবং কিছু ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে ওর বাবাকে দেখা যাচ্ছে না, বাবা চলে গেছে, মানে কিছুটা আনাপ সানাপ যেটা বলা বলে, বকা বলে, যেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজে ক্রিয়েটার হয়েও বলছি, যারা কিনা আনাপ সানাপ যারা বলে বা যারা বকে এরা বলে, যা খুশি বানিয়ে বানিয়ে বলে। তো ওকে প্রশ্ন, ভিউয়ার্সরা কিছু ভালো ভিউয়ার্সরা ভালো প্রশ্ন করছিল, তোমার বাবা কোথায়, দেখছি না কেন ব্লগে। আর কিছু ক্রিয়েটার নাকি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি ভিডিও করেছে ওর বাবাকে নিয়ে, যদিও আমি ওই ভিডিওগুলি দেখিনি, অ্যাকচুয়ালি আমি সময় পাইনি। আর প্লাস এই সন্দীপের, আমি প্রদীপ না বলে সন্দীপ বলেই বলছি ভাই, ভালো লাগে না এই ধরনের নামগুলি বলে বলতে, অরিজিনাল নাম নিয়ে বলছি। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ও রীতিমতো বিরক্ত হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই এতদিনে বুঝে গেছো তুমি, এরা মানে গাছে কাঁঠালকে পাকিয়ে রান্না করে ফেলতে পারে। তোমার থেকে বেশি কে জানে? তোমার প্রাক্তন স্ত্রীকে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রেগনেন্ট থেকে, অ্যাবর্শন থেকে সবকিছু করে ফেলেছে, রেজিস্ট্রি বিয়ে করে ফেলেছে, সবকিছু কিন্তু প্রদীপ ওরা করে ফেলতে পেরেছে। সেখানে তোমার বাবা তো একজন ভালো মানুষ। আচ্ছা, এখানে পাবলিকের ছিল কিউরিসিটি কি নিয়েছিল? তোমার বাবাকে ওরা ভালোবাসেন, উনি বেশ কাজকর্ম করেন, তোমার মাকে দেখতে যেমন আমারও ভালো লাগে এবং আমার অবাক লাগে, উনি হয়তো আমার থেকে বয়সে বড়ই হবেন, হয়তো না, বয়স উনি বড়ই। তো সেখানে দাঁড়িয়ে কি করে উনি এত কাজ করেন এবং কোথাও ওনার রেস্ট নেওয়ার একটা চিন্তাধারা আমি দেখি না, চলছেনি। তো সেখানে দাঁড়িয়ে হয়তো ভিউয়ার্স তোমার বাবার সম্বন্ধে খবর নিয়েছিল, কারণ উনি ভালো ম্যাজিক করেন, উনি কবিতা পাঠ করেন, ওনারও নানা রকম অ্যাক্টিভিটি এখন যেগুলি আমরা আগে দেখতে পাইনি। এখন যেহেতু তোমার পরিবার থেকে একটা মেম্বার চলে গেছে তোমার ভিডিও করার জন্য, তাই ওনার নানা রকম অ্যাক্টিভিটি নিয়েও তুমি কিন্তু ভিডিওতে আসছো। তাই পাবলিকরা কিউরিয়াস হয়ে ওরা জিজ্ঞেস করেছে, এটা ওখানে ওদের অধিকার বা রাইট আছে। তোমার সেই জায়গাটা খারাপ লেগেছে যে এত প্রশ্ন কেন বাবাকে নিয়ে? বাবার শরীরটা ভালো না, তুমি একদিন ভিডিওতে বলেছিলে হালকা চলে তোমার বাবার শরীরটা ভালো না, তাই মানুষ ভাবছিল হয়তো বেশি অসুখ হয়ে গেছে না কি হয়ে গেছে। তো তোমার বিরক্তি লেগেছে যে বাবা বাড়িতে চলে গেছে, বাবা রাগ করে মার সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কি হয়ে গেছে, বাবাকে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। তুমি এটাকে রাগের টোনে তুমি ব্যাপারটাকে মার্কেটে নিয়ে এসেছো, তাতে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এবং তোমার কিছু নিজের লোক, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার আপন বলে দাবি করে বা দাবি করতো, এরাও নেগেটিভ ভিডিও নামিয়ে ফেলেছে। এই জগৎটাই এরকম। তুমি একটা ভিডিও সুন্দর কথা বলেছো যে আমি নিজেকে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখতে চাই, আমি আর নিজেকে কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। ভাই অনেক দেরি করে বললে ভাই, এই কথাটা আমি গত বছর সেপ্টেম্বর মাসে বলেছিলাম। আজকে তুমি 2024-এ জুলাইয়ে দাঁড়িয়ে বলছো তুমি কন্ট্রোভার্সি চাও না, যেটা কিনা 2023-এর সেপ্টেম্বর মাসে আমি বলেছিলাম, অগাস্ট মাস যেতে দিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে বলেছিলাম তুমি 5-7 দিন ভিডিও না দিয়ে তুমি থামিয়ে দাও ইসে করে। আমি জানি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার বাড়িতে ডেকে আনোনি, তুমি নেমন্তন্ন করোনি, তুমি কাউকে ভিডিও করতে বা ভিডিওর পয়েন্টগুলি উঠিয়ে দাওনি, এগুলিতে আমি শিওর। যেটা আমাদের সোমনাথ করেছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কল করে কথাগুলি বলেছে বা আমাদের মন্দিরে করেছে, সেগুলি তুমি করোনি। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যখন অনেক রকম ভাবে ভিডিও করছিল বা যারা তোমার খুব জানাশোনা, তুমি কিন্তু ওদেরকেও থামতে বলনি, ওদেরকেও বলনি প্লিজ থেমে যাও, আমাদের ব্যাপারটা আমাদেরকে মিটাতে দাও বা আমার ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও, তোমরা নাক গলিও না। এই কথাটাও কিন্তু তুমি বলনি, কারণ তোমার সেরকম একটা বলার মতো সাহস ছিল না। তুমি ভাবছিলে ওইরকম কথা যদি তুমি কোনো ক্রিয়েটারকে বলো বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলো, তাহলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজোট হয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। এই ভয়টা তোমার ছিল বলেই তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো কিছু বলতে পারেন, তার জন্য এটা বাড়তে ইলাস্টিকের মতো ব্যাপারটা একদম টেনে এতটা করে ফেলেছো। তারপর তোমার ছেলের জন্মদিন, ছেলে নানা রকম গিফট, পিকনিক, সব কিছু মিলিয়ে তোমার ব্যাপারটা টানতে গেছে। এখন তুমি কালকে বলছো তুমি আর কন্ট্রোভার্সি চাও না, তাই তুমি নিজেকে কন্ট্রোভার্সি জগৎ থেকে দূরে রেখেছো। ভাই তোমার চাওয়া নিয়ে যেমন তোমার জীবনে এই কন্ট্রোভার্সিগুলি আসেনি, ঠিক তেমনি তোমার চাওয়া নিয়েও কিন্তু এই কন্ট্রোভার্সিগুলি তোমার জীবন থেকে যাবে না। তোমার চাওয়া পাওয়াতে কন্ট্রোভার্সি জগৎটাতে কিছু যায় আসে না। তোমরা কন্টেন্ট ছুড়ে দেবে, আমরা কন্টেন্টকে লুফে নেব। তুমি যদি চাইতে তুমি সেপ্টেম্বর মাসেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থামাতে পারতে। একবার যদি তুমি একটা ভিডিও করেছিলে, বলেছে বলো তো কাউকে কি আমি লাগিয়েছি, বলো তো কাউকে কি বলেছে ভিডিও করতে,
তুমি ভিডিও করেছিলে, তখন অনেকে সেটাতে ভিডিও নামিয়েছিল, বলেছিল না আমি তোর সাথে কথা বলি না, আমি ওর মার সাথে কথা বলি, কেউ বলেছিল না আমি নিজের থেকে করি, এরকম করে সবাই ভিডিও নামাতে শুরু করেছিল। বাট তখন তুমি একটা দৃঢ়তার সাথে বলতে পারতে তোমরা থামাও, নাহলে আমি স্টেপ নিতে বাধ্য হব। আমি জানি তুমি এটা বলতে পারোনি, কারণ তখন তোমার সেই বলার সাহসটুকু ছিল না, তাহলে সবাই মিলে ওর পক্ষে তোমাকে ছিঁড়ে খাবে, তাই তো? তাই তোমরা আমাদেরকে এতটাই ভয় পাও। কিন্তু বাট স্টিল যেরকম দেখো কিছুদিন আগে তোমার কিছু মন কি বাত মূল জায়গাটা ডাউনলোড করে নিজেদের ভিডিওতে স্টার্টিংয়ে লাগিয়ে ভিডিও ছাড়তে শুরু হলো, তখন তুমি কিন্তু দৃঢ়তার সাথে বললে যে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে যারা আমার মূল কন্টেন্টটা নিয়ে ভিডিও করছে আমি ওদের এগেনস্টে স্টেপ নিতে বাধ্য হব। তারপর আমি দেখেছি তোমার অনেক চাহনেওয়ালা লোকরা তোমার সেই মূল কন্টেন্ট উঠিয়ে ভিডিও করাটা বন্ধ করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু বলতে পারতে একবারের জন্য হলো যে আমাকে নিয়ে ভিডিও করা স্টপ করে দাও, সে কিছু হোক না হোক সে আমার সন্তানের মা। তখন কিন্তু অটোমেটিক্যালি ওরা হয়তো অতটা খারাপ কিছু বলতে পারলো না, হলে তোমার সাপোর্ট নাই বলে। কারণ এখানে যে ভিউয়ার্সরা আছে দুটো লবিতে বিভক্ত, কেউ হচ্ছে চোপার সাপোর্টে, কেউ হচ্ছে তোমার সাপোর্টে। যখন তুমি কন্ট্রোভার্সি করতে না করবে, তোমার সাপোর্টাররা অ্যাটলিস্ট ভিউয়ার্সরা বুঝে যেত যে তুমি কন্ট্রোভার্সি চাইছো না, তাহলে ওরা ওদেরকে গিয়ে বলতো যে ও চাইছে না, তোমরা কেন কন্ট্রোভার্সি করছো, বা তুমি তোমার দিক থেকে ঠিক থাকতে পারতে, এটা তুমি করনি। এখন তুমি বলছো তুমি কন্ট্রোভার্সি চাইছো না, কারোর চাওয়াতে কিছু যায় আসে না। ওরা বসে গেছে গ্যার মেরে এসে তোমার বাড়িতে, তাই তো? হ্যাঁ, যে না এখন তুমি চাইলেও কিন্তু ওরা আর যাবে না। ওরা এমনভাবে বসেছে তুমি যতই চাও না কেন, না 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 দূরে সরে যাও, দূরে সরে যাও, আমি চাই না, আমি চাই না। কি করে বোঝাই বলো, চাই না চাই না চাই না, এই চাওয়াটার কোনো হিসাব তোমাকে দিতে ওরা পারবে না, ওরা রাখবেও না। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে তুমি কন্ট্রোভার্সি চাইছো না, তুমি কন্ট্রোভার্সি ছুটছো না, ঠিক আছে, কিন্তু তোমার বাবার খবরটা চাওয়ার অধিকারটা ওদের আছে। আর তুমি বলছো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, তুমি যদি ভিডিও না দেখে থাকো তাহলে তুমি কি করে জানলে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বাবাকে নিয়ে ভিডিও নামিয়েছে? তার মানে তুমি দেখো, তাই তো? না দেখলে দরকার ছিল না, বরং তুমি রুড না হয়ে মিষ্টি সুরে উত্তর দিতে পারতে যে বাবার শরীরটা ভালো না, বাড়ির কিছু কাজও আছে, বাবার জন্য ঘরও হচ্ছে, আর তাছাড়া জিনিসপত্র কিনতে লাগবে। বাবা যখন সুস্থ হবে, বাবা যখন আবার সে আগের মতো স্ট্রংলি কাজ করবে, তখন তোমাদেরকে আমি দেখাবো। তুমি না বলে রুড হয়েছো। রুড হওয়ার পেছনে কারণ আছে, সাইকোলজিক্যাল কোনো কারণ থাকে। 5টা বছর সংসার করেছিলে, স্ত্রীর মর্যাদা দিয়েছিলে, দুজনে মিলে হাসি খুশি জীবনযাপন করেছিলে, দিনের শেষে একটা সন্তান আছে, তার ভবিষ্যৎটা যতই তুমি মুখে বলো না কেন তুমি কাউকে গ্রহণ করবে না, কিচ্ছু করবে না, তোমার সন্তানকে তুমি একা বড় করবে, বা হয়তো তুমি দ্বিতীয় বিয়ে করবে, কারণ তোমার সেরকম একটা বয়স হয় নাই, হলে পরেও তোমার সন্তানের ভবিষ্যৎটা আছে কোথাও না কোথাও গিয়ে এই দেওয়ালে, ইয়াস যতই টাকা থাক দেয়ালে ঠেকে গেছে, তুমি বুঝতে পেরেছো বা পারছো। প্লাস সে যখন এখন অন্য একটা জায়গাতে গিয়ে অন্য সংসার পাতবে, যতই বলুক সংসার একা পাতবে, যেমন তুমিও জানো ঠিক তেমনি আমরাও জানি, একা না দোকা, আজকে একা না কালকে দোকা, আমরা সবাই জানি, ওপেন সিক্রেট কিছু কথা থেকে যায়। তো সেটা তোমারও খচখচানি হচ্ছে যে ও ব্লগে থাকবে, তারপর যখন ডিভোর্স হয়ে যাবে, যখন নতুন সংসার করবে, কারণ ও গালি খেতে খেতে এখন গালি প্রুফ হয়ে গেছে। তারপরে নতুন সংসার যখন হবে, তারপরে না হয় ও আবার ভিডিও দেবে, আর সেই ভিডিওতে গুলিতে তোমাকে দেখতে হবে। তোমার ছেলে হয়তো বড় হয়ে দেখবে তার মার নতুন সংসার, নতুন জীবনযাত্রা, হয়তো বা তার জীবনে আরো অন্য কোনো লোক আসছে কিনা দেখতে পারবে। এই জিনিসগুলি তুমি ভাবো, আর সেই ভাবার, সেই কষ্টর, সেই ফ্রাস্ট্রেশনেরই বহির্প্রকাশ তোমার কালকের ভিডিও। আমি একটুও খারাপ পাইনি যখন তুমি রুডলি কথাগুলি বলেছ। প্লাস কোর্ট কেস, আইন, পুলিশ, এগুলি সাধারণ নাগরিকদের কোনো দিন ভালো লাগে না। তুমি কোথাও না কোথাও কোর্ট কেসে জর্জরিত হয়ে আছো। তুমি চাওনি কখনো আইনি ব্যবস্থা, তুমি চাওনি কখনো পুলিশের কাছে দৌড়াদৌড়ি করা, এগুলিও একটা হেডেক। তাছাড়া এতে কিন্তু টাকা পয়সা অনেকটাই যাচ্ছে। একে তো বাড়ি ঘর নিয়ে এত টাকা পয়সার হুজ্জুতি যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে, মানসিক টেনশন যাচ্ছে। তারপরে এই যে আবার একটা ফ্লো, হ্যাঁ, এক্সট্রা কথা তখন আর নেওয়া যায় না। ভেতরের স্ট্রেস, ভেতরের ফ্রাস্ট্রেশন, কোথাও না কোথাও ভেতরের সেই কষ্টটা, কি ভুল ছিল আমার, সে আমার পাশ থেকে চলে গেল, কি ভুল ছিল সে অন্য কারোর হয়ে গেল, কি ভুল ছিল
আমার ছেলেটা মা হারা হয়ে গেল, কি ভুল ছিল আমি তাকে 5 বছরে চিনতে পারলাম না, কোথায় আমার খামি ছিল, এই কথাগুলি তোমার কোথাও না কোথাও নিজেকে নিজে দংশন করে, যেটা তুমি হয়তো ওপেন ক্যামেরা এসে বলতে পারো না। ওপেন ক্যামেরাতে তুমি হা হা হি করে অনেকটা হাসো, হেসে লোককে বোঝাও বিন্দাস আছি, ভালো আছি। ঘরে 2জন মা বাবা, 2জনই বৃদ্ধ মা বাবা, তারপর ছেলের ছোট্ট বাচ্চা ছেলে, এদের সমস্ত দায়িত্ব সমস্ত ভার একা সামলানোটা অতটা ইজি না। প্লাস পাশে একটা দিনের শেষে মনের কথা বলার বন্ধু না পাওয়াটাও কিন্তু একটা কষ্টের জায়গা। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি এই ভিউয়ার্সদের এক কথা, হ্যাঁ বাবা কই, বাবা কই, বাবা চলে গেছে নাকি, বাবা কেন, আর বাবা শরীর খারাপ হতেই পারে, আর বাবার সাথে যদি মার কিছু ঝগড়া হয়েও থাকে অস্বাভাবিক কিছু না। দুটো ঘটি বাটি থাকলে বাপ ছেলের ঝগড়া হতে পারে, মা ছেলের ঝগড়া হতে পারে, স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। কোনো কারণে বাবার সাথে নিজের পয়েন্ট অফ ভিউ মিল হতে নাই পারে, শুধু তোমার ক্ষেত্রে, এটা সমস্ত লোকের ঘরে। আমাদের ছেলেরা তো ছোট আছে, ঝগড়া হয় না, এই তুই পর, এই তুমি পড়তে উঠলো, খালি পর কেন বলো, বলে না, বলে তো। সেই রকম ঝগড়া, সেই রকম মন উঠা বসা এটা হতেই পারে। তার জন্য তুমি তোমার লক্ষ্মী, তোমার মঙ্গলবারের পুজো, তোমার বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট, ভিউয়ারদের সাথে তুমি রুডলি কথা বলতে পারো না। স্ট্রেস থেকে আমরা অনেক সময় অনেক স্ট্রেস হওয়ার পর অনেক উত্তর দিই, আর তুমি স্ট্রেস আছো কোথাও না কোথাও। দিনের শেষে দাঁড়িয়ে কিন্তু যতই তুমি জিতের ডঙ্কা বাজাও না কেন, যতই তোমার সাপোর্টাররা বলুক না জিতে গেছে, এরকম নোংরা মেয়েকে বাড়ি ছাড়া করতে পেরেছে, সত্যি কি জিতেছো প্রদীপ? আমার সেপ্টেম্বর মাসে ভিডিওগুলোতে আমি বলেছিলাম, মহাভারতের যুদ্ধ যখন তোমাকে ওই 490 কেসের ভেতরে ঢুকিয়েছিল, তারপর যখন তুমি বেরিয়ে আসলে, যখন তোমার বউ খুব গর্ব সহকারে বলেছিল কিতনে আদমি থে, তখন আমি ভিডিও করে বলেছিলাম জিত কারোরই হয় নাই। মহাভারতের যুদ্ধে কি সত্যি কি পাণ্ডব জিতেছিল? না। 5টা সন্তানকে হারিয়ে কোনো মা কি রাজভোগ করতে পারে? নিজের 4-5টাকে সম্পূর্ণ খালি করে কি যুধিষ্ঠির রাজা হয়ে সুখী থাকতে পারে? অর্জুন তার 2 পুত্র, এবং কিনা যার যেই পুত্র স্ত্রী গর্ভবতী ছিল, সেই পুত্রকে হারানো এবং তাকে ঠিক টাইমে না বাঁচাতে পারার দুঃখটা কি কোনো কিছু নিতে পারবে? কোনো রাজসুখ দিতে পারবে? পারবে না। তখনই কথাগুলো তোমাকে আমি বলেছিলাম, কিন্তু সেই তুমি আমাকে অন ক্যামেরা এসে অনেক কিছু বলেছিলে। প্রদীপ, তোমার প্রতিটা কষ্ট আমি বুঝি, তুমি খুব ওপেন টাইপের পাবলিক না, তুমি তোমার সমস্ত ভিউয়ার সাথে কথা বলতে পারো না, মেসেঞ্জারে যারা ওরা তোমার কাছে কথা বলতে চায়, প্রাইভেটলি মিশতে চায়, তুমি পারো না। কারণ কোন ভিউয়ার্স কি রূপে তোমার কাছে আসবে, কোন ভিউয়ার্স কার হয়ে দালালিগিরি করবে তুমি জানো না, তুমি বুঝতে পারো না, তাই তুমি সেভাবে মিশতে পারো না। আর সেইভাবে না মিশতে তুমি হয়তো অনেক ভিউয়ার্সদেরকেই অন্যদিকে ঠেলে দিয়ে দিয়েছো, এবং যে সুযোগটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, আর তাই ওরা তোমাকে যেভাবে চালিয়েছে, সেসব ভিউয়ার্সরা যার সাথে তুমি মিশেছো বা দূর থেকেও কাছ থেকেও সুখ, তারা যেভাবে তোমাকে বলেছে তুমি সেভাবেই হয়তো ভিডিও করেছো। না হলে তুমি কি করে একটা বাবা হয়ে বলতে পারলে তোমার ছেলেকে বোর্ডিং স্কুলে দেওয়া হবে, যেখানে কাস্টাডির মামলাটাই ফিনিশ হলো না, যেখানে কাস্টাডির মামলাটাই কোনো দিকে নিষ্পত্তি হলো না, সেখানে বোর্ডিং স্কুলের মতো কোনো ব্যাপার নিয়ে ভিডিও করা কি 2 লাখের একটা ব্লগারকে মানায়? প্রদীপ, মানায় না ভাই, মানায় না। এবার বলছি, তুমি তোমার ভিডিওটাকে ডাউনলোড করে যখন কোনো ভিডিও করে, তার তুমি যেভাবে প্রতিবাদ করেছো, তুমি কি কখনো প্রতিবাদ করেছো যারা তোমার ছেলের মুখ লাগিয়ে দিনের পর দিন ভিডিও করছে? এই 4-5 দিন আগের কথা, আমি দেখলাম একটা চ্যানেলে ঢুকে সেরে তোমার মুখ লাগিয়েছে, ভিডিওতে সেরকম ভিউজ নেই, যেই তোমার ছেলের মুখটা লাগিয়েছে ভিডিওতে প্রচণ্ডভাবে ভিউজ হচ্ছে। তার মানে তোমার ছেলের মুখটাকে ওরা ইউজ করছে মনিটারি গেইনের জন্য, রোজগারের জন্য। তুমি তোমার ছেলেটাকেও সোশ্যাল মিডিয়াতে বিক্রি হতে দিচ্ছ। তুমি কি একবার এসে বলেছো কাইন্ডলি আমার ছেলের মুখটা লাগাবেন না? জানো, অনেক বড় বড় ব্লগার কিন্তু না করে। সোমনাথ এবং মন্দিরা দুজনের মধ্যে তখন চরম অশান্তি ছিল, ডিভোর্স কেস চলছিল, তখন দুজনে মিলে ওর মেয়েকে নিয়ে যে ভিডিওগুলি করা হয়েছিল, বা মেয়েকে যারা থাম্বনেলে লাগিয়েছিল, ওদের হয়ে দুজনে মিলেই কিন্তু প্রোটেস্ট করেছিল। সেইখানে মেয়ের ক্ষেত্রে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়, বাচ্চার সাথে মা বাবার বায়োলজিক্যাল প্যারেন্টসের কোনোদিনও ডিভোর্স হয় না। সেখানে দাঁড়িয়ে তোমার সাথে হয়তো ডিভোর্স হচ্ছে, তোমার সন্তানের সাথে হয়নি,
তো তোমরা দুজন মা বাবা মিলেই কিন্তু বলতে পারতে, ও বলতে পারতো কমিউনিটি পোস্ট দিয়ে, তুমিও বলতে পারতে প্লিজ আমার ছেলের কোনো রকম ফটো আপনারা লাগাবেন না, থাম্বনেইলে দেবেন না, ছেলেটার ভবিষ্যৎ পড়ে আছে, ছেলে যখন বড় হবে 8, 9-এ উঠবে, এই ভিডিওগুলি চ্যানেল থাকবে, ঘুরবে, তখন কিন্তু ছেলে কিন্তু তোমাকে প্রশ্ন করবে বাবা তখন তুমি আমাকে না করোনি কেন। এবং ছেলের কোনো বন্ধু বান্ধবের মারা বা ফ্রেন্ড সার্কেলে যখন দেখবে ওইসব ভিডিওগুলিতে ছেলেটার মাকে নিয়ে কত নোংরা কথাগুলি বলা হয়েছে, তোমার ছেলেটার যেমন শুনতে ভালো লাগবে না, ছেলেটার বন্ধু বান্ধব শুনতে ভালো লাগবে না, তখন ছেলেটা বলবে বাবা তুমি তাহলে কেন আন্টিদেরকে না করোনি, তুমি কিন্তু করতে পারোনি। তুমি এখন বলছো তুমি কন্ট্রোভার্সি ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, কারণ তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি কন্ট্রোভার্সি নিতে পারছো না। তোমার নিজের লোকটা তোমাকে লাথি মারতে পারে যে কোনো সময়, যে কোনো মোমেন্টে, তুমি জানো, তাই তুমি কোনো কথা বলতে পারছো না। মুখ ফটে তো মুখ ফটে না, তোমার অবস্থা এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তুমি বলতে পারবে না। কারণ তুমি বললে তোমাকে যারা আজকে বাবু সোনা ভাই বলেছে এরাই তোমাকে ছিঁড়ে একদম ফেরে রেখে দেবে, এই তোর জন্য করি না, তোর জন্য করিনি না, তোমার জন্য কেউ কিছু করেনি, যে যার করেছে, যার যার চ্যানেলের জন্য করেছে, ভিউয়ার্সের জন্য করে, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য করেছে, তোমার জন্য বা তোমার চ্যানেলের জন্য কিছু করেনি। হ্যাঁ এখন কি হচ্ছে যে আমার হয়ে ভিডিও করছে, তুমি দেখো যাদেরকে সোমনাথ একবার ফোন কল করে হেল্প করেছিল ভিডিও করতে, যারা প্রচুর ভিউজ কামিয়েছিল, তখন সমু ভাই সমু ভাই সমু ভাই করে ভিডিও নামিয়েছিল। আজকের দিনে যখন সোমনাথ ওদেরকে ব্লক করে দিয়েছে, ফট করে সমুর ভাই থেকে ওই নিষ্কর্মা তোর চাকরি বাকি নেই, ওই নিষ্কর্মা কত রোজগার করিস, হ্যাঁ ওই আবার, তখন কিন্তু ছিল সমু ভাই, তখন ছিল বুনু, বুনু আর ভাই থেকে চেঞ্জ হয়ে গালাগালে আসতে এই ওয়াইটি জগৎটাতে বেশি সময় লাগে না, তুমি তো জানতে এটা, এখন কেন বলছো, এখন কেন বলছো? আর ভিউয়ার্সরা, এই ভিউয়ার্সরাই তোমাকে মানছি না মানছি না মানবো না বলে তোমার স্ত্রীকে তোমার ঘরে আর ঢুকিয়ে তোমার স্ত্রীর মর্যাদা দিতে আর পারোনি। কারণ ভিউয়ার্সরা কি ভাববে যদি তুমি এটো পাতায় খাও, তোমার স্ত্রী কিন্তু সেপ্টেম্বর মাসে মানে ওর ভাইয়ের বিয়ের আগ পর্যন্ত কিন্তু এটো পাতা হয়নি, তুমিও জানো আমিও জানি, তার শুভচিন্তক দূরে ছিল, তখনও সে এসে পৌঁছায়নি। তুমি চাইলেই কিন্তু তখনও তার এই চ্যাটটা ভুলে গিয়ে তাকে তুমি তোমার কাছে নিয়ে আসতে পারতে, বা অক্টোবর মাসে জন্মদিন করার আগেও তুমি ছেলের দোহাই দিয়ে তাকে তোমার কাছে আনতে পারতে, তুমি আনতে পারোনি ভাই, কারণ তুমি আনতে চাওনি। তোমার তখন নেশা ছিল ভিউজের, আর এই ভিউজ কদিনের, ছেলে চিরজীবনের, সংসার চিরজীবনের, মা বাবা চিরজীবনের, তুমি সেটা বুঝতে চাওনি। তোমার কাছে তখন আমি খারাপ ছিলাম, তোমাকে আমি অন ক্যামেরা অফ ক্যামেরায় দুই জায়গায় বুঝেছিলাম সৎ মা কোনো দিন নিজের মা হতে পারে না, স্ত্রী হিসাবে না, বাচ্চার মা হিসাবে মেনে নাও, তার সাথে স্ত্রীর মতো কোনো সম্পর্ক তুমি বজায় রেখো না, জাস্ট ব্লক করবে, বাচ্চা নিয়ে ঘুমোবে, তুমি তোমার ভাবে আলাদা জীবন কাটাও যেমন এখন কাটাচ্ছ। বলেছিলাম কিন্তু তুমি শোনোনি, কারণ তোমাকে শুনতে দেওয়া হয়নি, তাই তুমি চাওনি। আজকে তোমার বাবার কথা বলতে গিয়ে তুমি বলছো কন্ট্রোভার্সি তুমি চাওনি, এই কন্ট্রোভার্সি চাওনি কথাটা তুমি যদি আজ থেকে 11 মাস আগে বলতে, 11 মাসই তো হবে না, কত মাস হবে, মানে গত সেপ্টেম্বরে বলতে, 11 মাস হতে হবে না, 8-9 মাস আগে বলতে, তাহলে আজকে দিয়ে দাঁড়িটা বলতে পারতে না। আর তুমি যাদের হয়ে তুমি কথা বলছো, তুমি যা ভাবছো যে ওরা তোমার হয়ে ফাইট করবে, তোমার হয়ে কিছু করবে, সত্যি কি ওরা ফাইট তোমার হয়ে করবে? কোনো দিন করবে না। তোমার হয়ে ফাইট ওরা কোনো দিন করবে না। তুমি ভাবতে পারো যে হয়তো ভবিষ্যতে আমার জন্য ওরা আরো কিছু করবে না, যখন তুমি ট্রেন্ডিংয়ে থাকবে না তখন তোমার হয়ে ফাইট তোমার কাছের লোকরা করবে না। আমরা ট্রেন্ডিং চিনি, আমরা ভিউজ চিনি, আমরা সাবস্ক্রাইবার চিনি। ভালো থেকো ভাই, সুস্থ থেকো, फ्रस्ट्रेशने जियो ना, डिप्रेशने जियो ना, चंगा जिएंगे, जीने की है 4 दिन, बाकी है बेकार दिन, एक बार जो जाए जवानी फिर ना आए। लाइक शेयर एंड सब्सक्राइब, लव यू।